আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 31শে মে রবিবার। আগামীকাল 1 জুন সোমবার দেশের উপর মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়ে দেশের উপর শুরু হলো তীব্র ব্যবসা গরম। আগামী 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবারও মেঘ বৃষ্টি, কালবৈশাখী এবং অতি ভারী বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে মায়ানমার সংলগ্ন এলাকায় অবস্থান করলো একটি ঘূর্ণাবর্ত, যার কারণে মেঘের আনাগোনা রয়েছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে। বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়া আজ রাত থেকে শুরু করে পরবর্তী 72 ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। তো আজ রবিবার 31শে মে, আগামীকাল সোমবার 1 জুন কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পরের 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জেনে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভোর সকাল থেকে টেকনাফ, কক্সবাজার, উকিয়া, সেন্টমার্টিন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে দেখুন মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে দেশের দক্ষিণাঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে। বর্তমান চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং কোথাও কোথাও কিছুটা রোদের দেখাও কিন্তু মিলছে। এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, তারপর খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় হালকা রোদ, হালকা মেঘ, এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেঘ রোদ কিন্তু একসাথে দেখা যাচ্ছে। এবং উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে বিকেল থেকে রাতের মধ্যে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো আগামীকাল সোমবার 1 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া দেখুন। নতুন মাসের শুরুতে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে বিশেষ করে একদম বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলগুলোর উপর এবং আইজওয়াল, এখানে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় এবং মিজোরামপুরের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু দেখুন একেবারে উত্তর দিকে কিন্তু অগ্রসর হতে পারে মায়ানমার দিয়া। তবে এর প্রভাব কিন্তু বাংলাদেশের পর তেমনভাবে কিন্তু পড়ার সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আগামীকাল সোমবার 1 জুন নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। দু এক অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সকল জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল বিভাগের দু এক স্থানে আংশিক বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। এরপরে মঙ্গলবার 2 তারিখের আপডেটেও দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, যেমনটা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেখুন সারা দেশের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে আগামী 5 তারিখ থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 5 তারিখ নাগাদ উত্তরাঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চল, এখানে মঠবাড়িয়া, পিরোজপুর, এছাড়া এদিকে রয়েছে শিবনগর, সুন্দরবন এবং কৈরা, মংলা এই অঞ্চলে, বাগেরহাটের দিকে, টঙ্গিপাড়ার দিকে এবং এদিকে জালকাটি, পটুয়াখালী এই অঞ্চলে, ভোলা, তারপর চেয়ারপারসন, এদিকে রয়েছে লালমোহন এই অঞ্চলে, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, রাকসাম এবং কুমিল্লা এবং ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে 6 তারিখ নাগাদ সিলেট বিভাগের একাধিক এলাকায়, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি সোমবার 8 তারিখ নাগাদ আবার দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন এদিকে লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর চরপেশম, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এই অঞ্চলের দিকে
এবং চৌমুহনী, রায়পুর এখানে অধিকাংশ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরে দেখুন মঙ্গলবার 9 মে নাগাদও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, আমরা যে কোনো সময় নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বিশেষ করে বায়ুর জাপটা মোড়ে পরের 10 দিনে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো দেখুন আগামীকাল সোমবার 1 জুন বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক আকারে রয়েছে। মঙ্গলবার 2 তারিখ নাগাদও বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। মূলত আগামী 10 দিন পর্যন্ত আবহাওয়ার বিস্তারিত রিপোর্টে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এবার আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার আপডেটে। আজ ও আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে। আগামীকাল সোমবার 1 জুন নাগাদ ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং এদিকে ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর এই অঞ্চলে 33 পর্যন্ত তাপমাত্রা থাকবে। সিরাজগঞ্জ, সিংড়া, মহদেবপুর, বগুড়া এই অঞ্চলে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করবে। এছাড়া এদিকে দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল এখানে বেশ কিছু অঞ্চলে 36, কোথাও কোথাও দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। লালমোহন, কলাপাড়া, চরপেশম এই অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। আর এদিকে বিশেষ করে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। আর এদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের বেশ কিছু এলাকায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অনুভূত হচ্ছে, যা আর কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এরপরে ধীরে ধীরে আবারও কমে আসতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।